নমস্কার বন্ধুরা। ভগবান রাম কেন তার প্রিয় ভাই লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? এই চূড়ান্ত গ্রন্থ একটি মর্মান্তিক এবং করুণ কাহিনী, এটি কর্তব্য এবং ধর্মের প্রতি গভীর উৎসর্গকে হাইলাইট করে, যে ভগবান রামের জীবন এবং শাসনকে একজন রাজা হিসেবে সংযোজিত করে, এমনকি যখন একটি বড় ব্যক্তিগত মূল্য আসে। ঘটনার পর যেখানে ভগবান রাম রাক্ষস রাজাকে রাবণকে পরাজিত করেন এবং তার স্ত্রী সীতাকে উদ্ধার করেন, তিনি অযোধ্যায় ফিরে আসেন এবং রাজার মুকুট লাভ করেন। তার রাজত্ব বা রামরাজ্য পরিচিত হয়েছিল। তা ছিল ন্যায়, ধার্মিকতা এবং ধর্মের অটল অনুকূল। ধর্মের নীতির প্রতি রামের প্রতিশ্রুতি এতটা নির্দোষ ছিল যে তিনি সীতাকে নির্দোষ তার শাসনে অখণ্ডতা বজায় রাখতে এবং তার প্রজাদের সন্দেহ দূর করার জন্য নির্বাচিত হয়েছিলেন। একজন রাজা হিসেবে তার রাম সর্বদা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে দায়িত্ব রেখেছিলেন, এমনকি যদি এটি তাকে গভীর মানসিক যন্ত্রণা দেয়। কেন তিনি তার সবচেয়ে কাছের এবং সবচেয়ে অনুগত ভাই লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তা বোঝার জন্য এই কথাপতি কেন্দ্রীয়। দিদি ঋষি দুর্বাসার দর্শন গল্পটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে শুরু হয়, যখন ঋষি দুর্বাসা তার জ্বলন্ত মেজাজ এবং তীব্র অভিশাপের জন্য পরিচিত রামের প্রসাদে আসেন। দুর্বাসা মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য বিখ্যাত ছিলেন এবং অনেকেই তার ক্রোধের ভয় করত। যাই হোক, তার অস্থির প্রাকৃতি সত্ত্বেও দুর্বাসা একজন শক্তিশালী এবং সম্মানিত ঋষি ছিলেন, যার অনুরোধগুলিকে অত্যন্ত সম্মানের সাথে আচরণ করতে হয়েছিল। এই সময়ে ভগবান রাম মৃত্যু দেবতা যমের সাথে অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বৈঠকে জড়িয়েছিলেন। যম ভগবান রামের নশ্বর জগৎ থেকে বিদায় নিয়ে আলোচনা করতে এসেছিলেন, কারণ পৃথিবীতে রামের সময় শেষ হয়ে আসছে। সভাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটির জন্য সম্পূর্ণ গোপনীয়তার প্রয়োজন ছিল এবং যে কেউ আলোচনা বাধা দেবে তাকে সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সবাটি যাতে বিভিন্ন না হয় তা নিশ্চিত করার জন্য রাম তার ভাই লক্ষণকে, যিনি সর্বদা রক্ষক এবং সহচর ছিলেন, দরজাটি পাহারা দিতে বলেছিলেন। রাম স্পষ্টভাবে লক্ষণকে নির্দেশ দিয়েছিলেন যে যমের সাথে সাক্ষাৎ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কাউকে ঘুরেই ডাকতে দেওয়া যাবে না। সবাই এগিয়ে যাওয়ার সাথে সাথে ঋষি দুর্বাসা প্রাসাদে উপস্থিত হন এবং অবিলম্বে ভগবান রামকে দেখতে চান। লক্ষণ তার কর্তব্যের প্রতি সত্য এবং তার ভাইয়ের কঠোর আদেশ অনুসরণ করে বিনয়ের সাথে ঋষিকে জানিয়েছিলেন যে ভগবান রাম এবং একটি ব্যক্তিগত বৈঠকে রয়েছেন এবং তাকে বিরক্ত করা যাবে না। দুর্গাসা অবশ্য প্রবেশ সংস্কৃতি জানানোর ক্ষুদ্র হয়ে ওঠেন এবং অবিলম্বে ভগবান রামের সাথে দেখা করতে না পারলে সমগ্র অযোধ্যা রাজ্যকে অভিশাপ দেওয়ার হুমকি দেন। লক্ষণ পরিস্থিতি কার্যবিচ উপলব্ধি করে নিজেকে একটি অসম্ভব দ্বিধায় পড়েছিলেন। তাকে তার ভাইয়ের আদেশ অমান্য করা এবং নিজের ঝুঁকির মধ্যে বেছে নিতেই হয়েছিল, অথবা আদেশ পালন করা, কিন্তু ঋষিকে তার অভিশাপ দিয়ে রাজ্য ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত লক্ষণ তার নিজের জীবনের চেয়ে অযোধ্যাকে মঙ্গলকে অধিকার দেওয়ার বেদনায় সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভগবান রামকে ঋষির দাবি জানাতে ঘরে প্রবেশ করেছিলেন। রাম ঋষিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং দুর্বাসার অভিশাপের সম্ভাব্য বিপর্যয় বুঝতে পেরে তৎক্ষণাৎ যমের সাথে সভা ত্যাগ করেন এবং ঋষির প্রয়োজনে উপস্থিত হন। এরপর ঋষি দুর্বাসা সন্তুষ্ট হয়ে প্রসাদ ত্যাগ করলে লক্ষণ কাছে ফিরে আসেন। রামের মন ভারাক্রান্ত ছিল, কারণ লক্ষণ সবার আগে যে কড়া নিয়ম বেঁধেছিলেন তা ভঙ্গ করেছিলেন, যদিও লক্ষণের পদক্ষেপ রাজাকে রক্ষা করেছিলেন। নিয়মটি পরিষ্কার ছিল যে কেউ যমের সাথে বৈঠকে বাধা দেবে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। এর প্রতি রামের অনুগত্য ছিল পরম এবং তার ভাইয়ের প্রতি তার ভালোবাসা এবং লক্ষণের আত্মত্যাগ সম্পর্কে গভীর বিরোধী সত্ত্বেও তিনি জানতেন যে তাকে তার কথা রাখতে হবে। তা করতে ব্যর্থ হলে শাসনের সত্যকে কলঙ্কিত করতে এবং ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। রামের জন্য ধর্ম এবং রাজত্বের দায়িত্ব ব্যক্তিগত আবেগ সম্পর্কের চেয়ে বড় ছিল। লক্ষণ তার অংশের জন্য পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছিলেন। তিনি তার ভাইয়ের ভালোবাসার গভীরতা জানতেন, কিন্তু এটাও মেনে নিয়েছিলেন যে ধর্ম এর অপরিসীম। তাদের গভীর বন্ধনের কারণে রাম তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিতে পারেন না। তা বুঝতে পেরে লক্ষণ বিষয়টি নিজে হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ডিগ্রি পূরণের জন্য লক্ষণ জগৎ ত্যাগ করা এবং তার জীবন এমনভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তার ভাইকে সিদ্ধান্তের বোঝা নিয়ে বা করে পূরণ করা যায়। লক্ষণ অযোধ্যার পবিত্র নদী সরাই নদীর তীরে চলে যান, যেখানে তিনি জগতের সকল বন্ধন ত্যাগ করে গভীর ধ্যানের রাজ্যে প্রবেশ করে জীবন ত্যাগ করেন। তারা ত্যাগের মাধ্যমে লক্ষণ রামের আদেশ অনুসারে মৃত্যুদণ্ড শর্ত পূরণ করে নিজেকে নদীর ধারে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। রাম তার ভাইকে হারিয়ে বিধ্বস্ত হয়েছিলেন, কিন্তু তিনি রাজা হিসেবে দায়িত্বের ভার বহন করতে থাকেন। লক্ষণের মৃত্যুর কিছুক্ষণ পরে ভগবান রাম নিজেই বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে এসেছে। তিনি তার পুত্র কুশকে অযোধ্যার রাজা নিযুক্ত করেন এবং লক্ষণের মতো তিনিও জগৎ ত্যাগ করেন, এই সরাই নদীতে প্রবেশ করেন, যেখানে তিনি বিষ্ণু রূপে তারা ঐশ্বরিক রূপে ফিরে আসেন। সো বন্ধুরা, এরকম চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন। জয় মাতা, জয়।